ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ইরান থেকে যুদ্ধজাহাজ সরালো আমেরিকা পারস্য উপসাগর থেকে ভার্জিনিয়ায়। সম্ভবত বন্ধ হচ্ছে যুদ্ধ, ধারণা বিশেষজ্ঞদের। ইরানের সঙ্গে সরাসরি কথা বললেন ট্রাম্প। ফের আটকে দেওয়া হলো সমুদ্র ফ্লোটিলা। 70 নৌকে নিয়ে যাচ্ছিল বার্সেলোনা থেকে, ছিলেন 1000 মানবাধিকার কর্মী। প্রবেশ করতে দেওয়া হলো না গাজায়, নিন্দার ঝড় বিশ্বজুড়ে। লেবাননে খাদ্য সংকট, 10 লক্ষ মানুষ অভুক্ত। হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির মাঝেও বোমা কেন, প্রশ্ন তুলল হিজবুল্লাহ। ভারতের কোহিনূর ফেরত দিন, কিং চার্লসকে আরজি মামদানি। নিউ ইয়র্কে সস্ত্রীক ব্রিটেনের রাজা মামদানির সঙ্গে দফায় দফায় আলোচনা। মহামূল্যবান হিরে নিয়ে চুপ চার্লস। আসছে বিস্তারিত খবরে। ইরান থেকে যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে। সম্ভবত আজ যুদ্ধের প্রয়োজন হবে না। বৃহত্তম মার্কিন যুদ্ধবিমান ইউএসএস জেরাল্ডকে ফেরত নিয়ে যাচ্ছে ওয়াশিংটন। পারস্য উপসাগর ছেড়ে আমেরিকায় ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড। এই মার্কিন জাহাজকে যুদ্ধের জন্য আনা হয়েছিল ভেনেজুয়েলা থেকে। তার আগে এই যুদ্ধজাহাজকে রাখা হয়েছিল ভিয়েতনামে। প্রায় 10 মাস ধরে এই যুদ্ধজাহাজকে মোতায়েন রাখা হয়েছিল পশ্চিম এশিয়ায়। ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইউএসএস জর্জ বুশ, ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর জেরাল্ড আর ফোর্ডকে পাঠানো হয়েছিল। এই জেরাল্ড ফিরে যাওয়ায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধ এবার শেষ হতে চলেছে। এই যুদ্ধজাহাজে 450 জন নাবিক ছিলেন। জেরাল্ডে সবচেয়ে বেশি এয়ারক্রাফট রাখা যায়। ওয়াশিংটন সূত্রের খবর, এই যুদ্ধজাহাজকে ভার্জিনিয়ায় পাঠানো হবে। ওয়াশিংটন পোস্ট যে খবর করেছে সেখানে বলা হয়েছে এই যুদ্ধজাহাজকে আপাতত পাঠানো হবে ভার্জিনিয়ায়, তারপর প্রয়োজন মতো ইরানের উপকূলে আনা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেন ইরানের সঙ্গে তাদের সরাসরি আলোচনা চলছে। সম্ভবত আর পাকিস্তানে আলোচনায় বসার প্রয়োজন হবে না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লেবাননে খাদ্য সংকট দেখা গিয়েছে ইতিমধ্যেই। প্রায় 10 লক্ষ মানুষ অভুক্ত। রাষ্ট্রসংঘ রিপোর্ট প্রকাশ করে বলেছে অগাস্টে অভুক্ত মানুষের সংখ্যা আরো বাড়বে। লেবাননে কমপক্ষে 10 লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। উদ্বেগ প্রকাশ করে জানালো রাষ্ট্রসংঘ। বলা হয়েছে লেবাননের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে তাতে অগাস্টে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। ইসরায়েলের হামলা বন্ধ হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। লেবানন জানিয়েছে ইসরায়েল হামলা বন্ধ করছে না। এমনকি দক্ষিণ লেবাননের সাধারণ মানুষকে ফিরতে দেওয়া হচ্ছে না। যদি সাধারণ মানুষ ফিরে আসেন তাহলে তাদের উপর হামলা চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। হিজবুল্লাহ পাল্টা হুমকি দিয়ে বলেছে যেভাবে লেবাননকে চাপে রাখার চেষ্টা হচ্ছে তা কখনো মেনে নেওয়া যাবে না। লেবাননের সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সমুদ্র ফ্লোটিলাকে আটকে দেওয়া হলো ফের। 1000 মানবাধিকার কর্মী নিয়ে গাজার দিকে যাচ্ছিল 70টা নৌকা। ইসরায়েল সেনা তাদের আটকে দেয়। বেশ কয়েকটা জাহাজের নাবিককে আটকে রাখা হয়েছে। বার্সেলোনা থেকে এই সমুদ্র ফ্লোটিলা ফের যাচ্ছিল গাজার দিকে। ভারতের কোহিনূর ফেরত দেওয়ার আর্জি জানালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই প্রসঙ্গে বলেছেন কিং চার্লসকে তিনি এই আর্জি জানাবেন। আবার কিং চার্লস সস্ত্রীক এখন রয়েছে নিউ ইয়র্কে। গত দুদিনে দুবার তিনি এই আর্জি জানিয়েছেন। ভারতের কোহিনূর ফেরানোর আর্জি জানালেন জোরান মামদানি। এখন নিউ ইয়র্কে রয়েছেন কিং চার্লস ও রানী ক্যামিলা। দুজনের সঙ্গে দেখা করে জোরান মামদানি বলেন, আমি কিং চার্লসকে অনুরোধ করেছি ভারতের কোহিনূর ফেরত পাঠানোর জন্য। 1800 শতকে ভারত থেকে মহামূল্যবান হিরে কোহিনূর নিয়ে এসেছিল ব্রিটিশরা। সেই কোহিনূর ফেরত পাঠানোর জন্য কিং চার্লসকে গত দুদিনে দুবার আর্জি জানালেন নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি। 106 ক্যারেটের এই মহামূল্যবান হিরে নিয়ে যাওয়া হয়েছিল 1849 সালে। ভারত ইতিমধ্যেই বেশ কয়েকবার আবেদন করেছে ব্রিটেনের কাছে। এই মহামূল্যবান হিরে এখন রাখা আছে টাওয়ার অফ ইংল্যান্ডে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পরমাণু অস্ত্র মিসাইল তৈরির কাজ চলবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খোমেনি। তিনি বলেন যদি আমেরিকার সঙ্গে চুক্তি করতেই হয় তাহলে এই দুটো শর্ত প্রথমেই থাকবে। লিখিত বিবৃতিতে মোজতবা খোমেনি বলেন পারস্য উপসাগরে ভবিষ্যতে আর কোনো আমেরিকার বাধা থাকবে না। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেলে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।